ভেরি গুড মর্নিং অল মাই ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নিউজ পেপারে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন উঠে এসেছে জিআরবিটি গ্রুপ ডি অফার নিয়ে, এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা জানিয়ে দিতে চেষ্টা করব যে জিআরবিটি গ্রুপ ডি অফার কবে নাগাদ ডিস্ট্রিবিউশন হতে পারে, এবং স্পেশাল এক্সিকিউটিভের যেটা অনেক দিন ধরেই আমরা শুনে আসছি, খুদ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে স্পেশাল এক্সিকিউটিভের অফার খুব শীঘ্রই দেওয়া হবে, বাট শীঘ্রই করতে করতে কিন্তু আমাদের অনেক দিন পের হয়ে গেছে। কবে নাগাদ স্পেশাল এক্সিকিউটিভের অফার দেওয়া হতে পারে, আমাদের কাছে কি আপডেট রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। চলো, আজকের যে প্রতিবেদন সেখানে কি উঠে এসেছে, 4 মাস অতিক্রান্ত গ্রুপ ডি অফার হিমঘরে উঠেছে প্রশ্ন। এখানে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে, বিশেষ করে যারা বয়স উত্তীর্ণ বেকার ওরা কিন্তু খুব ব্যাক আদায় রয়েছে। কি দেখো, তোমাদের জিআরবিটি গ্রুপ ডি যে নোটিফিকেশানটা আমরা জানি ডিসেম্বর 2020 সালে বের হয়েছিল। সর্বমোট ভ্যাকেন্সি নোটিফিকেশানে ছিল প্রায় 2500 ভ্যাকেন্সি ছিল, 2500 ভ্যাকেন্সি ছিল, এবং যেটার মেরিট লিস্ট এই সেপ্টেম্বর মাসে 2024 সেপ্টেম্বর মাসে জারি করা হয়েছিল। সেপ্টেম্বর থেকে যদি আমরা কাউন্ট করি এখন কিন্তু প্রায় 4 মাস চলছে, বাট অফার ডিস্ট্রিবিউশন হচ্ছে না। এর মধ্যে কিছু বয়স উত্তীর্ণ বেকার রয়েছে। যখন নোটিফিকেশান জারি হয়েছিল জিআরবিটির গ্রুপ ডি, তখন কিন্তু একটা রিল্যাক্সেশন ছাড় দেওয়া হয়েছিল। তখন 40 এভাব বেকাররাও, যারা 40 SC ST তো 45 পর্যন্ত অ্যাপ্লাই করতে পেরেছে, প্লাস জেনারেলদের ক্ষেত্রেও একটা অফার এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল, 42 না 43 পর্যন্ত দেওয়া হয়েছিল। তখন কিন্তু ওরা অ্যাপ্লাই করেছে। 2020 সালে যে ক্যান্ডিডেটের 45 বছর ছিল, আজকে 2024 শেষ, প্রায় 5 বছর। 45-এ যদি ও অ্যাপ্লাই করে থাকে, এখন হয়ে গেছে 50 বছর। যদি এখনও জিআরবিটির গ্রুপ ডির অফার যদি ছাড়া হয়, তাহলে কিন্তু একটা বয়স উত্তীর্ণ বেকার 50 বছরে চাকরিতে জয়েন করবে। চাকরিতে জয়েন করার পরে ও 5 বছর ফিক্সড পেতে চাকরি করতে হবে। 5 বছর ফিক্সড পেতে চাকরি করার পরে ও রেগুলার চাকরি কত বছর করবে? 5 থেকে 6 বছর বা 7 বছর ও রেগুলার চাকরি করতে পারবে। তার মানে কিন্তু ও যে সরকারি চাকরির ফুল বেনিফিট, কিন্তু ফুল না, হাফ বেনিফিটও পাবে না। তো সুতরাং সরকারকে এটা চিন্তা করা প্রয়োজন। অবশ্যই সরকারের মাথায় এটা আছে, আমাদের আমরা মনে করি সরকারের মাথায়ও এটা আছে, বাট তারপরেও কিন্তু কেন জিআরবিটি গ্রুপ ডির অফারে এতটা লেট হচ্ছে, এতটা বিলম্ব হচ্ছে? যেটুকু আমাদের কাছে খবর রয়েছে, জিআরবিটির অফার প্রায় কমপ্লিট। সচিবালয় থেকে যখনই গ্রিন সংকেত পাওয়া যাবে তখনই কিন্তু অফার ডিস্ট্রিবিউশনটা হবে। এবং অফার ডিস্ট্রিবিউশন এটা আমরা জানি জিআরবিটি গ্রুপ সির যেভাবে হয়েছিল, যে কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সব যারা মেরিট লিস্টে নাম রয়েছে, যারা চাকরি পেয়েছে ওদেরকে ডিস্ট্রিবিউশন করেছে। সেম টু সেম হবে, এটা নতুন কিছুর নতুন কিছু বলার নেই, বা নতুন কিছু না। জিআরবিটি গ্রুপ সি যেভাবে হয়েছিল সেম জিআরবিটি গ্রুপ ডি হবে, বাট কবে নাগাদ হবে সেটা কিন্তু এখনও পারফেক্ট নিউজ নেই। প্রতিবেদনে এটাই উঠে এসেছে যে সচিবালয় থেকে যখনই গ্রিন সংকেত পাওয়া যাবে তখনই কিন্তু এই অফারটা ছাড়া হবে। এখানে কি বলা হয়েছে দেখো পেপারে, ডবল ইঞ্জিন সরকারের প্রতিটি ক্যাবিনেট বৈঠকে একাধিক দপ্তরে শূন্যপদ সৃষ্টির পাশাপাশি বিভিন্ন পদে নিয়োগের সিদ্ধান্ত হচ্ছে। ক্যাবিনেট বৈঠকের সেই সব সিদ্ধান্ত মহাকরণে সাংবাদিক সম্মেলন করে ঢালাও হারে প্রচারও করা হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বাস্তব মাসের পর মাস, বছরের পর বছর গড়িয়ে গেলেও নিয়োগের দেখা নেই। এ নিয়ে রাজ্যের বেকারদের পাশাপাশি বিভিন্ন মহলে ক্ষোভ যেমন তৈরি হয়েছে, তেমনি নানা ধরনের প্রশ্নও উঠেছে। এমনিতেই ডবল ইঞ্জিন সরকারের কর্মসূচি নিয়ে বিভিন্ন মহলে বিস্তর অভিযোগ রয়েছে। এর মধ্যে দিয়ে বিভিন্ন দপ্তরে নিয়োগের প্রক্রিয়ার গতি এক প্রকার থমকে আছে বলেও কম বলা হবে। বেকার মহলের হতাশা তৈরি হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর গত সেপ্টেম্বর মাসের 7 তারিখ জিআরবিটির পরিচালিত গ্রুপ ডি নিয়োগের যোগ্যতা অর্জনকারীদের তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকা প্রকাশের পর আরও 4 মাস অতিক্রান্ত হতে চলেছে, এখনও অফার ছাড়ার নামগন্ধ নেই। এ নিয়ে অফার প্রত্যাশীদের মধ্যে ব্যাপক ক্ষোভ এবং উদ্বেগ তৈরি হয়েছে। খবর নিয়ে জানা গেছে, সরকারের শীর্ষ মহল অর্থাৎ মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে এখনও বিভিন্ন দপ্তরে নিয়োগের সবুজ সংকেত যায়নি। তার মানে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে যখনই বিভিন্ন দপ্তরে নিয়োগের সংকেত যাবে তখনই কিন্তু অফার ডিস্ট্রিবিউশনটা হবে। ঠিক আছে, এতটুকু আমরা ধরতে পারি, বাট আমরা বলতে পারি যে এটা আরও কিছুদিন সময় লাগতে পারে। অ্যাজ পার নিউজ পেপারে যেটা বলা হয়েছে ইনফরমেশন অনুসারে আরও কিছুদিন সময় লাগতে পারে। ঠিক আছে, যাই হোক, আমরা ওয়েট করছি কবে নাগাদ অফার ডিস্ট্রিবিউশন হবে। যখনই আমাদের কাছে ফাইনাল কোনো খবর আসবে আমরাও
খবর নিতে চেষ্টা করছি, অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। বাট স্পেশাল এক্সিকিউটিভে সবচেয়ে চাহিদাবান বা সবচেয়ে হিউজ ক্যান্ডিডেট এটার জন্য অপেক্ষা করে আছে। শূন্যপদ 6065, শূন্যপদও অনেকটা রয়েছে। তার মধ্যেও আমরা কিছুদিন আগে দেখেছি ক্যাবিনেটের মধ্যে গত মাসখানিক আগে 11,000 টাকা স্যালারি থেকে 13,000 টাকা স্যালারি করা হয়েছে, 13,000 টাকা বাড়ানো হয়েছে। বাট 13,000 টাকা স্যালারি বাড়ানো হয়েছে, বাট ঠিক আছে, কিন্তু আজকের দিনে যে মানে মার্কেটের যে দ্রব্যমূল্যের যে মানে বাড়তি রেট, তারপরে কিন্তু 13,000 টাকা দিয়ে কিছু একটা হয় না। যদিও স্যালারিটা আরেকটু বাড়ানোর মিনিমাম 15,000 টাকা করলেও কিন্তু ঠিক ছিল। যাই হোক, এটা পরের কথা। বাট এখন ইন্টারভিউ 2024 সালের মার্চ মাসে কমপ্লিট হয়েছে। বাট আমরা যেটুকু আমাদের কাছে খবর রয়েছে, ফুল অফিসিয়াল ওয়ার্ক ফুল কমপ্লিট, যে অফার রেডি বা সব কিছু মেরিট লিস্ট রেডি, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। বাট তা সত্ত্বেও কেন এটা এখনও ছাড়া হচ্ছে না? কিছুদিন আগে আমরা শুনতে পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে স্পেশাল এক্সিকিউটিভের অফার কিছুদিনের মধ্যে ছাড়া হবে। বাট কিছুদিন বলতে আমরা নির্দিষ্ট একটা সময় আমরা কিন্তু পাচ্ছি না। ঠিক আছে, আমরা বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশান সংগ্রহ করার পিছনে লেগে গেছি। বাট যেটুকু আমাদের কাছে মানে ইনফরমেশান রয়েছে, মেবি জানুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে স্পেশাল এক্সিকিউটিভের অফার ছাড়ার সম্ভাবনা রয়েছে। বাট একুরেট কিছু বলা যায় না, যে কোনো মুহূর্তে মানে যে কোনো কিছু চেঞ্জ হতে পারে। বাট এতটুকু আমরা জানি বা এতটুকু আমাদের কাছে ইনফরমেশান রয়েছে, জানুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে অফার ছাড়ার সম্ভাবনা রয়েছে। তবে অফার টোটালি কমপ্লিট, একদম অফার যে অফিসিয়াল ওয়ার্ক আজকে থেকে প্রায় 1 মাস আগে সেটা কমপ্লিট হয়ে গেছে। আমরা 1 মাস আগে দেখো একটা ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে, তখনই আমরা বলেছি যে অফিসিয়াল ওয়ার্ক ফুললি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, বাট সেই অফিসিয়াল ওয়ার্ক কমপ্লিট হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীও নিজে জানিয়েছেন যে অফার কিছুদিনের মধ্যে মেরিট লিস্ট ছাড়া হবে, বাট এখনও ছাড়া হচ্ছে না। তবে যেটুকু আমাদের কাছে ইনফরমেশান রয়েছে বা যেটুকু আমরা জানতে পেরেছি, জানুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে স্পেশাল এক্সিকিউটিভের অফার ছাড়া রয়েছে। এবং স্পেশাল এক্সিকিউটিভ অফার তোমরা ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হতে পারে বা কনসার্ন ডিস্ট্রিক্ট এসপি অফিসে সেই মেরিট লিস্ট মানে পাঠানো হতে পারে। কিভাবে হবে সেটা জানিয়ে দেবে, অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেব। আর যখনই মেরিট লিস্ট পাবলিশড হবে, সর্বপ্রথম চেষ্টা করব আমরা তোমাদেরকে ইনফরমেশনটি দেওয়ার। অবশ্যই তোমরা যারা আমার চ্যানেলের সঙ্গে জড়িত রয়েছে, অবশ্যই তোমরা সঠিক ইনফরমেশন পেয়ে যাবে। এবং তোমাদেরকে একটু বলে দিই, তোমরা অনেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে অল অপশনাল ঘন্টা বেলটা এটাকে প্রেস করে রাখো। যখন আমরা ভিডিওটা আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, তোমরা তৎক্ষণাৎ ইনফরমেশনটি পেয়ে যাবে। সেমভাবে জিআরবিটির গ্রুপ ডির অফার রিলেটেড কোনো ইনফরমেশন যখন আমাদের কাছে আসবে, অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। আই হোপ জানুয়ারি মাসের ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যে দুটোটার চাকরির অফার ডিস্ট্রিবিউশন এবং মেরিট লিস্ট পাবলিশড হয়ে যাবে। এবং আমরা এটা আশা রাখছি যে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে জানুয়ারি মাসের দুটোটা কমপ্লিট হয়ে যাবে। স্পেশাল এক্সিকিউটিভ মেবি শর্টলি, একদম খুব অল্প কিছুদিনের মধ্যে এটা হয়ে যাবে। তবে আমরা জানুয়ারির ফার্স্ট উইক আশা করছি। অনেক দিন ধরে তোমরা অপেক্ষা করছো, মানে অনেক দিন কি বলবো, অনেক দিন না, অনেক বছর ধরে তোমরা অপেক্ষা করছো। মানে আমরা এতটুকু মানে আশা রাখবো যে তোমাদের আশা পুরো হোক, কিছুদিনের মধ্যে তোমরা অফারটা পেয়ে যাও এবং নিজ চাকরিতে জয়েন করে যাও। তবে তোমাদেরকে এতটুকু আমি বলবো যে বর্তমান সময়ে স্পেশাল এক্সিকিউটিভ তুমি জয়েন করছো, যদি তোমার হাই কোয়ালিফিকেশান থাকে, তাহলে তুমি অন্যান্য গভর্নমেন্টের জবের জন্য, অন্যান্য রেগুলার গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করো। কেন স্পেশাল এক্সিকিউটিভে দেখো, যেটা বাস্তব সত্য কথা আমি বলি, স্পেশাল এক্সিকিউটিভ না হবে ফিউচারে রেগুলার চাকরি যাবে না। এটা ঠিক আছে, চাকরি যাবে না। স্পেশাল এক্সিকিউটিভ ফিউচারে রেগুলার হওয়ার সম্ভাবনা মানে না বললেই চলে। স্যালারি বাড়বে, কিছু বাড়বে, 1-2 হাজার টাকা করে 2-3 বছর পর বাড়বে। বাট বর্তমান সময়ে এই যে 13,000 টাকা, 15,000 টাকা বা তোমাদের 18,000 টাকাই হোক না কেন, এটা দিয়ে কিন্তু দিনের দিন তুমি দেখতে পাচ্ছ যে হারে দ্রব্যমূল্য বাড়ছে, একটু মুশকিল। ঠিক আছে, সুতরাং তোমরা রেগুলার একটি চাকরির জন্য প্রিপারেশান করো। তার জন্য আমরা তোমাদেরকে রয়েছি অলওয়েজ, যেটুকু আমাদের দ্বারা হেল্প হবে আমরা তোমাদেরকে হেল্প করব। ঠিক আছে, যাই হোক, এটার পরের কথা। এখন তোমাদের সামনে রয়েছে কি, কবে নাগাদ তোমরা অফারটা পাচ্ছ। ঠিক আছে, ওয়েট করো। আশা করি জানুয়ারি ফার্স্ট উইকের দিকে তোমরা পেয়ে যেতে পারবে। দেখো, বাট কোনোটাই কিন্তু শিওর বলা যায় না, তোমরা নিজে ফিলিং করে দেখো। আমরা যেটুকু ইনফরমেশান সংগ্রহ করতে পারছি, কেন আমি দেখো 2 দিন পর ভিডিও নিয়ে আসি না, কেন ইনফরমেশান নেই। তোমরা লাগাতারি কমেন্টস করছো, ইনফরমেশান আমাদের কাছে নেই। বাট আমরা কীভাবে তোমাদেরকে মানে কি আশ্বস্ত করব। ঠিক আছে, সুতরাং যেটুকু আমরা জানতে পেরেছি, জানুয়ারি ফার্স্ট উইকের দিকে তুমি এই স্পেশাল এক্সিকিউটিভের মেরিট লিস্ট পাবলিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
সব কিছু রেডি হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট আমরা চেষ্টা করব যখনই পাবলিশড হবে বা পাবলিশড হওয়ার আগ মুহূর্ত যদি আমাদের কাছে ইনফরমেশান থাকে তৎক্ষণাৎ তোমাদেরকে আমরা জানিয়ে দেবো, যেটা আমরা ত্রিপুরা পুলিশ নোটিফিকেশনের সময় জানিয়ে দিয়েছিলাম, এক্সাম ডেটের সময় জানিয়ে দিয়েছিলাম, সব কিছু আমরা কিন্তু মানে পাবলিশড হওয়ার আগ মুহূর্তে আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম বা আমাদের গ্রুপও আমি ইনফর্ম করে দিয়েছিলাম, ঠিক আছে। চলো, যারা আমাদের গ্রুপে জয়েন করোনি অবশ্যই জয়েন করে নেবে, আর ওয়েট করো, জাস্ট এতদিন ধরে ওয়েট করছো, ধৈর্য মুহূর্তের লক্ষণ, তোমাদের অনেকটা ধৈর্য রয়েছে, ভগবান করুক তোমাদের আশা পুরা হোক, তার জন্য আমরা তোমাদের সঙ্গে রয়েছি। চলো, নেক্সট কোনো আপডেট তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।